শুভ বিকেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও সারাবেলার তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান গানবেলা, পাওয়ার্ড বাই শু প্যালেস। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনাদের এই বিকেলটাকে আরও আনন্দময় করবার জন্য রেডিও সারাবেলার আজকের আয়োজন গানমেলায় আমাদের সঙ্গে অতিথি হিসাবে, আমাদের সঙ্গে শিল্পী হিসাবে আছেন আজকে দিবা অবনী প্রকৃতি। তাকে নিয়ে আমরা কিছুটা সময় আনন্দে কাটাবো। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কৃষ্ণকমল, কারিগরি সহযোগিতায় আছেন রেজওয়ান সাগর এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন গোলাপ মোস্তাফিজ। আর কথা নয়, চলে যাচ্ছি সরাসরি অনুষ্ঠানে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমাদের অতিথি শিল্পীর সঙ্গে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। দর্শক দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা সুন্দরভাবে আজকের এই আয়োজনে উপস্থিত হয়ে গেছি সঠিক টাইম অনুযায়ী। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের সঙ্গে থাকার মাধ্যমগুলো হচ্ছে আমাদের রেডিও সারাবেলার ফেসবুক পেজে আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন অনুষ্ঠান কেমন লাগছে। সেই সঙ্গে সরাসরি কল করে আমাদের সঙ্গে কিংবা শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন 01713 484465 এই নাম্বারে। আর এই লাইভটি বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আশা করছি। আর কথা নয়, চলে যাচ্ছি গানে। শিল্পীর সঙ্গে আপনাদের পরিচয় হয়েই গেছে, আমরা প্রথমেই শিল্পীর একটি গান শুনে নিচ্ছি। জি, এবারে আমি লুকোচুরি লুকোচুরি গল্প গানটি শ্রদ্ধেয় শিল্পী ফাহমিদা নবী ম্যামের গাওয়া চেষ্টা করছি। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি গল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি গল্প। চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি গল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছানি গল্প। চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে।
ঠাসা চারপাশে কুয়াশা, আয়নার গোল জুড়ে দুরাশা। যায় যায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছাড়ি অল্প। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাত ছাড়ি অল্প। যায় যায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। যায় যায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। যায় যায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে। খুবই সুন্দর একটি গান। আজকের শিল্পীর কণ্ঠে প্রথম গানটি আপনারা শুনলেন, লুকোচুরি লুকোচুরি গল্প। গানটি গেয়েছিলেন ফাহমিদা নবী। গানটির গীতিকার ছিলেন এনামুল করিম নিঝর এবং সুরকার ছিলেন দেবজ্যোতি মিশ্র। বাংলা আহা ছবির একটি গান। আমাদের এই গানটি দিয়ে শুরু করলেন আজকের শিল্পী। চমৎকার পরিবেশনা। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন লাইফে অনেকে কমেন্টসে আমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন। তার মধ্যে আছেন শাহরিয়ার পলাশ। সুন্দর আয়োজন, সুন্দর উপস্থাপনা। সুপ্যালেসকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য। পলাশ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সেই সঙ্গে সুপ্যালেস থেকে ধন্যবাদ জানিয়েছে রফিকুল ইসলাম। আহা প্রিয় গান। জুলফিকার লিখেছেন সুন্দর ও ভালো হচ্ছে। ধন্যবাদ। আরও অনেক বন্ধুরা আছে, আমরা ধীরে ধীরে সবার কমেন্টসগুলো পড়ব। সেই সঙ্গে আমরা শিল্পীর সঙ্গে আরেকটু কথা বলতে চাই। শিল্পীর এই গানে আসার পেছনে আসলে অনুপ্রেরণাটা কার ছিল? আসলে আমার পরিবারেই অনেকেই গান করে আচ্ছা, আগে আচ্ছা। থেকে, তো পারিবারিকভাবে এখানে আসা। ও, পরিবার থেকে আসলে আমরা দেখতে পারি যে শিল্পীদের পরিবারে আসলে অনেকেই গান করে। সুপ্রিয় দর্শক, আজকের এই শিল্পীর গানগুলোকে যারা আপনাদেরকে শ্রুতিমধুর করে আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই। আমাদের কিবোর্ডে আছে এস এম স্বাধীন সরকার, অক্টোপ্যাডে আছে মানিক বর্মন এবং তবলায় আছে গাইবান্ধা তথা উত্তরাঞ্চলের স্বনামধন্য তবলাবাদক মাহমুদ সাগর মাহবুব। আমরা তাদেরকে সঙ্গে নিয়ে, শিল্পীকে সঙ্গে নিয়ে আমরা পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি। আমরা চলে যাচ্ছি শিল্পীর দ্বিতীয় গানে। উপভোগ করছেন সুপ্যালেস প্রেজেন্ট গানবেলা। এবার ওমর ময়নাগো, খুবই একটি মানুষের মনের গান, এটি গাইছি। ওমর ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে বানিশি যে উতলা। সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ওমর ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে বানিশি যে উতলা। সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ওমর ময়না গো,
বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না ও মোর ময়না গো। ঝড় 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 নয়নে ঝড় ঝড় ঝড়াবে, কেন থাকো বিষাদে মন ভরায়ে। ঝড় 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 নয়নে ঝড় ঝড় ঝড়াবে, কেন থাকো বিষাদে মন ভরায়ে। যা কিছু হারায় গেল জানা, নীল আকাশে মেল পাখনা, যা কিছু হারায় গেল জানা, নীল আকাশে মেল পাখনা। রায় রায় মেলে পাখনা, ময়না গো ও মোর ময়না গো। কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না ও মোর ময়না গো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, চমৎকার একটি গান শুনলাম শিল্পীর কাছে। এই গানটি মূলত ওপার বাংলার লতা মঙ্গেশকরের গাওয়া এবং গানটির গীতিকার ও সুরকার সলিল চৌধুরী। এপার বাংলার অনেকেই গানটি গেয়েছেন এবং বিখ্যাত অনেক শিল্পীরা এই গানটি গেয়েছেন। চমৎকার একটি গান, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, এর পরের গানে যাওয়ার আগে আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দিচ্ছি। শু প্যালেসের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে যারা ভিউয়ার্স আছেন এবং যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের সকলের জন্য শু প্যালেসের পক্ষ থেকে রয়েছে 5% ডিসকাউন্ট। আগামী পর্ব পর্যন্ত, আগামী শনিবার পর্যন্ত এই অফারটি চলবে সকলের জন্য। তাই লাইভটি বেশি বেশি শেয়ার করুন এবং আপনারা এই সুযোগটি গ্রহণ করুন। আমাদের সঙ্গে আছে শু প্যালেস, আপনারা উপভোগ করছেন গানমেলা। চলে যাচ্ছি, একটু কমেন্টস পড়ে নিই। তার মাঝেই অনেক কমেন্টস চলে এসেছে আজকের অনুষ্ঠানের। নয়ন সরকার, শিল্পীর গানের কণ্ঠ অসাধারণ, আছি শেষ পর্যন্ত। রুবেল মিয়া লিখেছেন অনেক সুন্দর। শাহনাজ পারভিন লিখেছেন উপস্থাপক শিল্পী সহ সকলকে অভিনন্দন, রেডিও সারাবেলার সকলকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করবার জন্য। কামরুন নাহার সোমা লিখেছেন আরও ভালো হচ্ছে, আরও সুন্দর। আরেকটি গানের অনুরোধ এসেছে, গানের অনুরোধটি হচ্ছে জানি না সে কখন হৃদয়ে কখন এসেছে, এই গানটির অনুরোধ করেছেন একজন। আমরা শিল্পীর কণ্ঠে কি এই গানটি শুনতে পারি এখন? জি, সামনে ধন্যবাদ। আমাদের এই গানটিও শিল্পী গিয়ে শোনাবে। আপনাদের অনুরোধ জানাতে পারেন, সেই সঙ্গে আমাদেরকে কল করতে পারেন। আমাদের কল করার নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিয়েছে এবং স্ক্রিনে দেখানো যাচ্ছে। আমরা চলে যাচ্ছি শিল্পীর পরবর্তী গানে। জি, এবারে এই ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, একটি বিখ্যাত গান, গানটি গাইছি। ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে
16টি বছর পার হয়েছে, বুঝিনি কখনো আগে জীবনে প্রথম ফাগুন এলে মনেতে আগুন লাগে। সে আগুন তুমি লাগালে যখন, এখন আমি কি করি লাজে মরি 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 গো। ইশারায় শেষ দিয়ে আমাকে ডেকো না। না পারি রইতে, না পারি সইতে, পাগল করে যে দিলে নিভে না জলে এ কোন জ্বালা অঙ্গে জড়িয়ে নিলে। সে জ্বালা মেটাতে প্রেমের সাগরে দুজনে ডুবে মরি লাজে মরি 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 গো। ইশারায় শেষ দিয়ে আমাকে ডেকো না। কামনার চোখ নিয়ে আমাকে দেখো না লাজে মরি 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 গো। ইশারায় শেষ দিয়ে আমাকে ডেকো না। কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। ইশারায় শেষ দিয়ে আমাকে দেখো না। ধন্যবাদ। চমৎকার একটি গান, ইশারায় শেষ দিয়ে। গানটি সাবিনা ইয়াসমিন ম্যামের কণ্ঠে গাওয়া। এটি অনেক আগের একটি ছবি, বন্দিনী ছবির গান। গানটির গীতিকার ছিলেন প্রখ্যাত গীতিকার আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার ছিলেন আলাউদ্দিন আলী। আজকের এই গানে আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি শিল্পীর কাছে। আমরা পরবর্তী গানে যাবার আগে শিল্পীর কাছে আরেকটি প্রশ্ন। এই গান যে গাচ্ছেন আপনার স্টেজও করা হচ্ছে, তাই না? স্টেজে এবং এই লাইভ প্রোগ্রামে মানে কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, স্টেজে গাইতে নাকি মিডিয়াতে গাইতে, কোনটাতে বেশি ভালো লাগে আপনাকে? লাইভ প্রোগ্রামে আসলে সব সময় একটু ভয় তো থাকেই, স্টেজেও থাকে, তবে স্টেজেই গাইতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। এবার একটা আধুনিক গান গাইবো, যার ছায়া পড়েছে। যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ও তুমি নও। যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ও তুমি নও। হৃদয়ে আমার সুরেরও আবেশ, হৃদয়ে
মনের আয়নাতে সে কি তুমি না, ও গো তুমি না। তুমি কি কো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি কি কো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি মন অন্তর ছুঁয়ে ছুঁয়ে কেন যাও না, যদি ছবি নাও তবু কথা কও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে সে কি তুমি না, ও গো তুমি না। চোখে চোখে বলি দেখি যাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো। চোখে চোখে বলি দেখি যাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো। মনোযোগ তুমি বলো বলো কিছু বলো না, জানি ছবি না শুধু ছবি না। যার ছায়া পড়েছে মনের আয়নাতে সে কি তুমি না, ও গো তুমি না। হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো। সে কি তুমি না, ও গো তুমি না। সে কি তুমি না, ও গো তুমি না। সে কি তুমি না, ও গো তুমি না। ধন্যবাদ শিল্পীকে। আরও একটি চমৎকার গান আমাদেরকে উপহার দিলেন। শিল্পীর কাছ থেকে একটু জানতে চাওয়া, গানের পাশাপাশি আসলে কি করা হয়? লেখাপড়া? জি, লেখাপড়া তো আমি এবার এইচএসসি দিলাম ও এই আচ্ছা 25 সালে। আর গানের পাশাপাশি আমি নাচও করি। জি, আচ্ছা আচ্ছা, আমরা কোনো একদিন শিল্পীকে আবার আমাদের একটি নাচের অনুষ্ঠানে রাখবো, তার নৃত্য উপভোগ করব আমরা। আজকে গান শুনে নিই। সুপ্রিয় দর্শক, সুপ্যালেজের আয়োজনে আপনারা উপভোগ করছেন এবং রেডিও শালাবেলার পরিবেশনায় গানের অনুষ্ঠান গানবেলা। পায়ের সৌন্দর্য বিকাশে অনন্য সুপ্যালেজ। ধন্যবাদ সকলকে। চলে যাচ্ছি আমরা শিল্পীর আরেকটি গানে। জি, এবারে অনুরোধের একটি গান, জানি না সে হৃদয়ে, এই গানটি গাইছি। গানটির অনুরোধ ছিল, জি। আমাদের একজন অনুরোধ করেছিলেন, এই গানটি এখন শুনছি। আশা করি দর্শক সঙ্গেই আছেন আমাদের। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। ও হো হো, হা হা হা, ও হো হো, ও হো হো,
সে চায় তবু চায় না, তারে যেন ধরে রাখা যায় না। আমায় সে চায় তবু চায় না, তারে যেন ধরে রাখা যায় না। জীবন মরণেতে আমি যে কার, জীবন মরণেতে আমি যে কার, সে কি তবে জেনে গিয়েছে? আমার মন তারে যেন ভালোবেসেছে, আমার মন তারে যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমার মন তারে যেন ভালোবেসেছে, আমার মন তারে যেন ভালোবেসেছে। ও হো হো, আহা হা, ও হো হো, ও হো হো, আহা হা, ও হো হো। ধন্যবাদ শিল্পীকে, সুন্দর একটি গান। আসলে ভালোবাসার মানুষ কখন হৃদয়ে চলে আসে সেটা কিন্তু মানে একটু পরেই জানতে পারা যায়। শিল্পীর গানে গানে আমাদেরকে কথাটি শোনালেন। সুপ্রিয় দর্শক, এর মধ্যে অনেকেই রয়েছে আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি দেখছে এবং কমেন্টস করছে। তার মধ্যে জুলফিকার চঞ্চল লিখেছেন, ভালো হচ্ছে মা, শুভকামনা। তারপর মোস্তফা কামাল মণ্ডল, গানবেলা আজকে অনেক বেশি রঙিন লাগছে, চমৎকার লাগছে লিখেছেন। প্রবীর মিত্রশীল, মিষ্টি কণ্ঠ, খুব সুন্দর গান শুনছি, সাথে আছি। হবিনগর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে, বগুড়া থেকেও আমাদের সঙ্গে আছেন, অনেকে আছেন সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে। অনেক অনেক বন্ধুরা আছেন, সকলের কমেন্টসগুলো এই মুহূর্তে পড়া সম্ভব হচ্ছে না। আমরা শিল্পীর কাছে চলে যাচ্ছি। আসলে গান তো শিখেছেন পারিবারিকভাবে, প্রথমেই কোন গানটি শেখা হয়েছিল এখনও মনে আছে কি সেই গানটির কথা? মানে প্রথম শেখা গান কোনটি ছিল আপনার? জি, প্রথম শেখা গান আমার ছিল আজি এ শ্রাবণ নিশি কাটে কেমনে, নজরুল সঙ্গীত একটি। আসলে এটি আমার স্যার মোহাম্মদ আলী স্যার, ওনার কাছে আমার হাতে খড়ি, তো জীবনে আর কি ওই গানটা দিয়ে প্রথম শুরু। আমাদের সঙ্গে আছেন, কল করেছেন, আমরা একটু কলটা নেওয়ার চেষ্টা করছি। সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। গানের শুরু থেকে চেষ্টা না করে আমরা যখন শিল্পীর কথা শুনবো সেই সময় কল দিলে আমরা রিসিভ করব। একটু আমাদের আরেকটু চেষ্টা করবেন আমাদের সঙ্গে থাকার জন্য। শিল্পীর কাছে আর একটি কোশ্চেন রয়েছে, আমাদের কোশ্চেন একটু জানার ইচ্ছা, জীবনে এমন কোনো গান নিয়ে কোনো স্মৃতি আছে, মানে মধুর কোনো স্মৃতি বা যেটা এখনও আপনাকে আকর্ষিত করে কোথাও গান গাইতে গিয়ে? এই কলটি চলে এসেছে, আমরা একটি কলটি রিসিভ করছি। জি। আসসালামু আলাইকুম, কে আছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মনোহরপুর থেকে বলছি ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। শিল্পী শুনছে আপনাকে। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। আমাকে একটা গান শোনান। জি বলেন, কোন গানটি? শিল্পী শিল্পীকে অনেক ধন্যবাদ গান করার জন্য। আমাকে একটা গান শোনান। গানটা হচ্ছে এই মন তোমাকে দিলাম। এই মন তোমাকে দিলাম। জি, আমরা চেষ্টা করব আপনাকে গানটি শোনানোর জন্য। আমাদের সঙ্গে থাকুন। গানটা ছিল জি 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 একটু বলতে বলেন। জি, আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আশা করছি আমরা আপনাদেরকে শোনাবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা শিল্পীর পরবর্তী গানে চলে যাচ্ছি। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরিষি, চাতক প্রায় হরিষি, যে আছে কালো শশী, চাতক প্রায় হরিষি, যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায়ে যেমন, কালারে হারায়ে যেমন, ওইরূপ হেরিয়ে দর্পণে, ওইরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওইরূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, ওইরূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ধন্যবাদ আবারও শিল্পীকে। অনেকেই যুক্ত হয়ে গেছেন। মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আনোয়ার হোসেন। নাওড়া তুপা অসাধারণ অসাধারণ লিখে ভরিয়ে দিয়েছে কমেন্টস বক্সে, অনেকগুলো অসাধারণ, অনেক সুন্দর পরিবেশনা। জীবন লিখেছেন পছন্দের গানটি শোনানোর জন্য শিল্পীকে ধন্যবাদ। আরও অনেক কমেন্টস রয়েছে আমাদের, আমরা ধীরে ধীরে সবগুলো পড়ব এবং সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। উপভোগ করছেন শু প্যালেস প্রেজেন্ট
গানবেলা। আমরা শিল্পীর কাছে একটু জানতে চাচ্ছি, আমরা একটু শিল্পীর আলাপচারিতাও নেব, শুধু গান শোনাবো না, শিল্পীর কিছু কথাও আমাদের জানানো দরকার আছে। চমৎকার একটি গান শোনানোর পরে আপনার সারা বেলায় এসে প্রোগ্রাম করতে আপনার আসলে কেমন লাগে? আপনি তো স্টেজও করেন, সারাবেলার স্টুডিওতে এসেছেন আজকে, আপনার আসলে কেমন লাগছে আমাদের সারাবেলা প্রোগ্রাম করতে, কেমন লাগে এটার সম্পর্কে একটু বলবেন? জি, সারাবেলায় এবার আমার তৃতীয়বার আসা লাইভে। তো প্রথমবার যখন এসেছিলাম তখন একটু ভয় ভয় কাজ করতো যে লাইভ করছি কি হবে, তবে এখন অনেক মানে আনন্দ সহকারে উপভোগ করি, আমি নিজেও গান গাই, উপভোগ করি, তো অনেক ভালো লাগে। আসলে সারাবেলা আসলে এমন একটি পরিবার, আসলে সঙ্গীত শিল্পী এখানে যারা আসেন তাদেরকেই আমরা ভালো লাগানোর চেষ্টা করি। আমাদের ধন্যবাদ আপনাকে। আপনার দ্বিতীয় গানে যাওয়ার আগে আমরা আরেকটি জিনিস জানতে চাই, যদি গান না গাইতেন সেক্ষেত্রে আপনি পরবর্তী আপনার ডিসিশন কী ছিল নৃত্যশিল্পী হওয়া, যেহেতু নাচ জানেন, এ সম্পর্কে একটু বলবেন? আসলে আমি ছোটবেলা থেকে দুটোই একসাথে চালিয়ে যাচ্ছিলাম, তো পড়াশোনা আরও বিভিন্ন কিছুর কারণে আমার গানটা দেখা যায় প্রতিনিয়তই থাকে, জীবন সঙ্গীর মতো হয়ে গেছে আর কি গানটা। আর নৃত্যটাও চালাই, তবে বিভিন্ন কারণে হয়ে ওঠে না প্র্যাকটিস করা থেকে শুরু করে। আর পরবর্তীতে বুঝতে পারলাম যে গানটাই আসলে আমার মানে অস্তিত্বের সঙ্গে মিশে গেছে, তাই এখনও পর্যন্ত গানটার সঙ্গেই চলছি। আসলে সুন্দর, আপনার আধুনিক শোনালেন, আমাদেরকে লালন গীতি শোনালেন, লালনের গান শোনালেন। এবারে কোন গানটি শুনছি আপনার কাছে? এবার শাহ আব্দুল করিমের একটি গান গাইব, বন্দে মায়া লাগাইছে। ধন্যবাদ, অসম্ভব সুন্দর একটি গান। দর্শক সঙ্গে থাকুন আমাদের। বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালয়, আগে তো জানি নাই বন্দের পীড়িতের জ্বালায়, বসে ভাবি নিরালয়, আগে তো জানি নাই বন্দের পীড়িতের জ্বালায়, হায় গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, হায় গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমি কি বলি
জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে পাগল আব্দুল করিম গাহাই ভুলিতে পারি না আমার মনে যারে সাই পাগল আব্দুল করিম গাহাই ভুলিতে পারি না আমার মনে যারে সাই হাই গো খুলনা সাপিরিতের নেশায় কুলমান গেছে হাই গো খুলনা সাপিরিতের নেশায় কুলমান গেছে দেওয়ানা বানাইতে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ধন্যবাদ শিল্পীকে এবং যারা সঙ্গে আছেন আপনাদেরকেও। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন গানবেলা। আজকের গানবেলার আমাদের সঙ্গে আছে শু প্যালেসের পরিবেশনা, শু প্যালেসের আয়োজনে আজকের এই গানবেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকটি পর্বে শু প্যালেস আমাদের সঙ্গেই থাকবে। এবং আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, আজকের প্রোগ্রামটি যারা বেশি বেশি ভিউ করবেন এবং যারা বেশি শেয়ার করবেন তাদের জন্য থাকছে শু প্যালেসের পক্ষ থেকে 5% ডিসকাউন্ট। এবং শু প্যালেসে পাচ্ছেন সকল প্রকার জুতা স্যান্ডেলের উপর 5% ডিসকাউন্ট এবং এখানে সকল ব্র্যান্ডের জুতা স্যান্ডেল আপনারা পাবেন। এবং গাইবান্ধার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান শু প্যালেস আমাদের সঙ্গে আছে এবং শিল্পী আজকে গান শোনাচ্ছে আপনাদেরকে। আবারও শিল্পীর কাছে চলে যাচ্ছি, একটু জানতে চাচ্ছি আপনার তো আসলে বিচরণ দেখছি প্রত্যেকটা ক্ষেত্রেই আছেন, লালন শোনাচ্ছেন আমাদেরকে, আধুনিক শোনাচ্ছেন। আপনি নিজে কমফোর্ট ফিল করেন কোন জোনটাতে গান করতে, মানে কোন ধরনের গান করে আপনি নিজেকে তৃপ্ত মনে করেন? আমি আসলে আধুনিক গান এবং ক্লাসিক্যাল বেস গানগুলো গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ক্লাসিক্যাল বেস্ট, হ্যাঁ সেটা বুঝতে পারছি আমরা। তবে আধুনিক অনেক আমাদের গান, সুন্দর সুন্দর গান আছে। এবারে কোন গানটি শুনছি আধুনিক গানের মধ্যে থেকে, নাকি ফোক গান শুনবো এবার? এবার একটি ফোক গান গাইবো, আচ্ছা আচ্ছা। যে জন প্রেমের ভাব জানে না। যে জন প্রেমের ভাব জানে, চমৎকার একটি গান। এবং বাংলার সকলে এমন কোনো মানে গানপ্রিয় মানুষ নেই যারা এই গানটি জানেন না। আশা করছি গানটি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। যে জন প্রেমে ভাব জানে না তার শোনে নাই লেনা দেনা খাঁটি সোনা সাইরা জেনে নকল সোনা সেজন সোনা চিনে না খাঁটি সোনা সাইরা জেনে নকল সোনা সেজন সোনা চিনে না যে জন প্রেমের ভাব জানে না তার শোনে নাই লেনা দেনা খাঁটি সোনা সাইরা জেনে নকল সোনা সেজন সোনা চিনে না খাঁটি সোনা সাইরা জেনে নকল সোনা সেজন সোনা চিনে না।
সোনা সাইরা যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা সাইরা যে নেয় নকল সোনা সেজন সোনা চেনে না পিঁপড়া বোঝে চিনির পিঁপড়া বোঝে চিনির ও বানিয়া চিনি রে সোনা মাটির প্রেমের মূল্য কে জানে ও হায় মাটির প্রেমের মূল্য কে জানে ধরায় আছে কজনা ধরায় আছে কজনা সেজন মানি কেনে না সেজন প্রেমের ভাব জানে না তার সনে নাই লেনা দেনা খাঁটি সোনা সাইরা দেনা নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা সাইরা দেনা নকল সোনা সেজন সোনা চেনে না খাঁটি সোনা সাইরা দেনা নকল সোনা সেজন সোনা চেনে না ধন্যবাদ শিল্পীকে। সেই সঙ্গে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। যাবার আগে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আজকে আপনারা উপভোগ করলেন ৩৫০তম পর্ব গানবেলার এবং আজকে থেকে আমাদের সঙ্গে যুক্ত হলো শু প্যালেস। আপনারা উপভোগ করলেন গানবেলা পাওয়ার্ড বাই শু প্যালেস, গাইবান্ধার স্বনামধন্য একটি প্রতিষ্ঠান ১৯৭৬ সাল থেকে যার সূচনা এবং আজ পর্যন্ত সুনামের সহিত তারা চলছে। আজকে থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হলো, আগামী পর্বগুলোতেও আমাদের সঙ্গে থাকবে এবং দর্শকদের জন্য অফার তো থাকছেই, প্রত্যেকটি পণ্যের উপর আপনাদের 5% ডিসকাউন্ট। তবে শর্ত একটাই, শেয়ার করতে হবে, ভিউ করতে হবে আজকের এই প্রোগ্রামটি। আশা করছি প্রত্যেকটি পর্বে আমাদের সঙ্গেই থাকবেন। যাওয়ার আগে শিল্পীর কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, আমাদের দর্শকদের কাছে যদি একটু বিদায় নিয়ে নেন। এবং শু প্যালেসের পক্ষ থেকে আমাদের শিল্পীর জন্য অল প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট। আমি আমাদের শিল্পীর হাতে এই ডিসকাউন্ট কার্ডটি উঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। যাওয়ার আগে যদি একটু ছোট্ট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। যাওয়ার আগে বলতে চাই যে এতক্ষণ যারা খুব কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, অনুষ্ঠানটি উপভোগ করলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং বিশেষভাবে সারাবেলা এবং শু প্যালেসকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আগামী পর্বে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।